রবিচন্দ্র অশ্বিন বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করছে যে বাংলাদেশ নাকি এশিয়া কাপের যোগ্যতাই নাই। আমরা নাকি এশিয়া কাপে গিয়ে খেলার ধরন নষ্ট করি, খেলার সৌন্দর্য নষ্ট করি। বাংলাদেশকে নিয়ে কথা বলার মতো নাকি কিছুই নাই। সূর্যকুমার যাদব যে কাজটা করছে, যে রান আউট হয়েছে কিন্তু সেই আপিলটা ফিরিয়ে নিয়ে, এটা একটা ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে উদার মনের প্রকাশ করেছে সে নিজেকে। ভালো লেগেছে জিনিসটা আমার কাছে। কারণ হচ্ছে যখন শুভম দুবে দৌড়ে এসে বলটা করছিল, তার পিছন থেকে রুমালটা পড়ে গিয়েছিল। সেই রুমালটার প্রসঙ্গে সে কথা বলতে গিয়ে ওই ব্যাটসম্যানটা সামনে আসছিল যে পরে পিছনে যেতে ভুলে গেছে এবং ওই দিক থেকে রান আউট হয়ে গেছে, যেহেতু সে ক্রিজের বাইরে ছিল। ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে সে আউট, ঠিক আছে, এবং থার্ড আম্পায়ার সেটা দেখার পরে আউট দিয়ে দিয়েছে, সেটা ঠিক আছে ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে। আবার সূর্যকুমার যাদব যে কাজটা করেছে, যে এটা আসলে মানা যায় না। ওরা তো এমনিতে দুর্বল দুর্বল না হলেও আমি আশা করি যে এই ধরনের দৃষ্টিভঙ্গি থাকা উচিত সবারই। ক্রিকেট সম্প্রীতির খেলা, ভদ্রলোকের খেলা, সেই ভদ্রতা আসলে রেখেছে সূর্যকুমার যাদব, যে আউট দেওয়ার পরও সে আপিল ফিরিয়ে নিছে, যে না, এটা আমরা আপিল করব না, এটা দরকার নেই, সে ব্যাট করুক। এটা আমি অভিনন্দন জানাই। এটা অনেক সুন্দর কাজ করছে, ভালো কাজ করছে। আরেকটা বিষয়, আজকের টপিক এই দুইটা, একটা বললাম সূর্যকুমার যাদবের, আরেকটা হচ্ছে রবিচন্দ্রন অশ্বিন বা অশ্বিন যেটাই বলেন, সে বাংলাদেশে কটাক্ষ করেছে। ক্রিকেট এই মুহূর্তে এশিয়া কাপ চলছে, এশিয়া কাপের মাত্র শুরু হলো। লাস্ট এক বছর বাংলাদেশ যে ধরনের ক্রিকেট খেলেছে, প্রশংসার দাবিদার, প্রশংসনীয়। অশ্বিন যে কথাটা বলতে চেয়েছে যে বাংলাদেশ এই যোগ্যতাই রাখে না এশিয়া কাপ খেলা নষ্ট হয়, বরঞ্চ আফ্রিকার দু একটা দেশ এনে আফ্রো এশিয়া করা যায় কিনা সেই চিন্তা ভাবনা করতে বলছে। এবং বাংলাদেশকে সে বলার মতো কোনো কথাই নেই তার। রবিচন্দ্র অশ্বিন এই কথাটা বলেছে খুবই কটাক্ষ করেই বলেছে। কিছুদিন আগে রাসেল আর্নল্ড শ্রীলঙ্কার বাংলাদেশকে কটাক্ষ করে কথা বলেছে। গাভাস্কার না, কি নাম, কমেন্ট্রি করে যে হার্শাল ভুগলে, সেও বলেছে। একমাত্র রবি শাস্ত্রী বলেছে বাংলাদেশ বি গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে যাবে এবং চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এখন করণীয় কি? ফেসবুকে দেখলাম যে সবাই কেন কটাক্ষ করলো বাংলাদেশকে, আশ্বিনকে নিয়ে একেবারে ধুয়ে দিতেছে। আশ্বিন কাজটা খুবই খারাপ করছে, আমার দৃষ্টিতেও খারাপ করছে। কোনো দলকে ছোট করে দেখা উচিত না। যখন বাংলাদেশ এশিয়া কাপের 3বার ফাইনাল খেলেছে এবং রিসেন্ট পারফরমেন্স বাংলাদেশের যথেষ্ট ভালো, এবং আমার দৃষ্টিতে এশিয়া কাপের এই মুহূর্তে বাংলাদেশ দ্বিতীয় দল। এক নম্বরে তো ভারত থাকবেই। ভারত আসলে কাছে ভিতরে কেউ নাই ভারতের, নিশ্চিতভাবেই এটা সবাই এক কথায় এক বাক্যে মেনে নেবেন। দ্বিতীয় দলটা বাংলাদেশ। এই মুহূর্তে লাস্ট এক বছর পারফরমেন্স যদি আমি বিচার বিশ্লেষণ করি, অনেকে হয়তো আফগানিস্তানকে 2-এ রাখবেন, বাংলাদেশকে 3-এ রাখবেন। আমি 2-3 জিনিসটা একটু একই রকম আমার কাছে মনে হয় বাংলাদেশ আফগানিস্তান এই মুহূর্তে। তো প্রসঙ্গে আসি। প্রসঙ্গ হচ্ছে ক্রিকেট ভদ্রলোকের খেলা। এটা আসলে কাউকে কটাক্ষ করে হয় না, গালাগালি করে। এই যে আমি একটু আগে উদাহরণটা দিলাম, সূর্যকুমার যে ভদ্রলোকের কাজটা করছে, উদার মনের পরিচয় দিছে, ভালো লাগছে আমার কাছে জিনিসটা। যেই করুক, ভালোকে ভালো বলতে হবে, সে আমার দেশের হোক অন্য দেশের হোক। আমরা ক্রিকেট ফ্যান, আমরা ক্রিকেটের পাগল, ক্রিকেট ভক্ত। আমরা এখানে এক দলের সাথে আরেক দলের বৈষম্য, এক দলের সাথে আরেক দলের
শত্রুতা দেখতে চাই না, গালাগালি দেখতে চাই না, কটাক্ষ করে কথা বলা দেখতে চাই না। আমরা ভালোবাসা দেখতে চাই এবং মাঠে যা হয় তা নিয়ে আসলে আমি ভিডিও বানাই। এই জিনিসটা আমি আসলে ভালোভাবে দেখি নাই। অশ্বিনের কাজটা ভালো হয় নাই। তবে এটা নিয়ে বাংলাদেশ পজিটিভ ভাবে নিতে পারে যে আমাদেরকে নিয়ে বলেছে আমরা খেলার উপযুক্ত না এশিয়া কাপের, আমাদেরকে নিয়ে কথা বলার নাকি কিছুই নেই। এটা আমরা মাঠে দেখিয়ে দেব, মাঠে এটার প্রমাণ রাখবো যে আমরা কি আসলে এশিয়া কাপের যোগ্য নাকি যোগ্য না। আমাদেরকে নিয়ে কথা বলার মতো টপিক কি আমরা দিব নাকি দিব না, এটা প্লেয়ারদের ভাবতে হবে। যারা এটা নিয়ে ভিডিও বানাচ্ছেন এর চাইতে বেশি গায়ে লাগানোর দরকার বাংলাদেশের প্লেয়ারদের। আমাদের গায়ে লাগিয়ে আমরা এটা নিয়ে হই হুল্লোড় করলে লাভ নেই। আমাদের গায়ে লাগাতে হবে আমাদের প্লেয়ারদেরকে, টিম ম্যানেজমেন্টকে, বিসিবিকে, যে আমাদেরকে নিয়ে কটু কথা বলেছে, কটাক্ষ করেছে, এটার উপযুক্ত জবাব আমরা দিব। কোথায় দিব? খেলার মাঠে দিব। আমরা দেখিয়ে দেব যে আমরা এশিয়া কাপের যোগ্য নাকি যোগ্য না। এটা ফেসবুকে, ইউটিউবে দেখিয়ে দেওয়ার কিছু নেই। আমাদেরকে যিনি কটাক্ষ করেছে, আমরা বড় বড় ইভেন্টে কয়টা ম্যাচ ভালো খেলছি? লাস্ট 5 বছর বাংলাদেশের যদি দেখেন, লাস্ট 1 বছর ছাড়া 2025 ছাড়া 20 থেকে 24 যদি আপনি ধরেন দেখেন, আমরা ইন্ডিয়াতে যাই যে ওয়ার্ল্ড কাপটা খেললাম, খুবই বাজেভাবে খেলছি না? মানুষকে কথা বলার সুযোগ তৈরি করে দিছি আমরা, খুবই বাজেভাবে খেলছি। এটার বিভিন্ন রকম কারণ আছে। কারণ তো আর মানুষ তোলায় দেখবে না, মানুষ দেখবে মাঠের পারফরমেন্স। খুবই বাজেভাবে আমরা খেলছি। তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফি খুবই বাজেভাবে খেলছি। টি-20 ওয়ার্ল্ড কাপ খুবই বাজে, টোটাল বাজে 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 এক কথায়, লাস্ট 2000 থেকে 2024 পর্যন্ত। ওই জিনিসটা মানুষ দেখছে, ওই জিনিসটা নিয়ে মানুষ কথা বলে। লাস্ট 1 বছরে আপনি যে উন্নতি আমরা করেছি সেটা আমাদের দেখাইতে হবে বড় ইভেন্টে, আইসিসির ইভেন্টে, ওয়ার্ল্ড কাপ বলেন, এশিয়া কাপ বলেন, টি-20 ওয়ার্ল্ড কাপ বলেন, এগুলাতে। তখন মানুষ আমাদেরকে নিয়ে কটাক্ষ করতে পারবে না, সুযোগ পাবে না। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। অবশেষে আমি বলবো, আজকের দিনের 2টা টপিক, একটা সূর্য কুমার যাদব খুবই ভদ্রলোকের কাজ করছে, ভালো লাগছে আমার কাছে। আর আরেকটা অশ্বিন যে কথাটা বলছে, কটাক্ষ করছে বাংলাদেশকে, এই জিনিসটা আমার খুবই খারাপ লাগছে। কারণ বাংলাদেশ রিসেন্ট পাস্টে খুবই ভালো খেলছে এবং এটার জবাব বাংলাদেশ আশা করি মাঠে দিবে। কার সাথে দিবে? এশিয়া কাপের 2য় পর্বে গিয়ে বাংলাদেশ দেখিয়ে যাবে। হয়তো আমরা ইন্ডিয়ার সাথে পারবো না, ইন্ডিয়া 1 নম্বর দল, ঠিক আছে, কিন্তু অন্যান্য দল যেগুলো আছে আমরা তাদেরকে হারিয়ে আমরা দেখিয়ে দিতে চাই বাংলাদেশ আসলে এশিয়া কাপের যোগ্য দল হিসেবে এশিয়া কাপ খেলছে এবং 2য় রাউন্ডে গেছে। থ্যাংক ইউ।